নমস্কার, সকলেই কে কেমন আছেন বন্ধুরা। তো আমি কিন্তু আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কিছুদিন শারীরিক একটু প্রবলেম যাচ্ছিল এবং বাড়ির একটা অনুষ্ঠান ছিল, এই কারণে আর নীলের পুজোও ছিল, তার জন্য কিন্তু ভিডিও নিয়ে আমি আসতে পারিনি এবং আপনাদের সামনাসামনি হতে পারিনি। তো যাই হোক, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জানি না আপনাদের কার কতটা ভালো লাগবে, এবং আপনারা কিন্তু দিদিকে কোনোভাবেই কমেন্টে জানাচ্ছেন না যে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। সত্যি আমি ভীষণ আপসেট আছি এবং কি বলবো, খুব অসন্তুষ্ট যে আপনারা যদি আমার বন্ধুই হবেন, এত আমার সাবস্ক্রাইব আছে, কিন্তু কোনো বন্ধুই জানায় না আমাকে দিদি আপনার ভিডিওগুলো আমাদের ভালো লাগছে। প্লিজ একটু করে জানাবেন না। আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে আমরা কী করে ইউটিউবার বা বড় বড় ইউটিউবারদের মতো না হয়তো হতে আমি পারছি না, বা হয়তো কোনো দিন যেতে পারবো কি না আমি সেটা জানি না, কিন্তু আপনাদের হেল্পটা খুব প্রয়োজন, জানেন তো, ভীষণ প্রয়োজন। তাই প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখুন এবং কমেন্টে জানান আপনাদের কার কেমন লাগলো। তাহলে হয়তো আমি আরেকটু উৎসাহিত হব এবং আপনাদের কাছে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসতে পারবো। তো যাই হোক, আজকে আমি আসল কথাতে, মূল কথায় ফিরে আসছি। তো আমার দেখা নিয়ে একটা ঘটনা, দুটো, একটা শোনা একটা দেখা, তো সেটা নিয়ে আজকে আপনাদের কাছে বলবো। সেটা হচ্ছে দুস্থ মানুষদের কথা। তাদের জন্য আমরা কতটা সময় দিই এবং কতটা তাদের জন্য ভাবি, মনে হয় খুব কম ভাবি। কারণ তারা প্রতিবাদ করতে পারে না, তারা আন্দোলন করতে পারে না, তারা চিৎকার করতে পারে না, তারা বলতে পারে না তাদের প্রবলেমের কথা। তারা কিন্তু ওই পথেই জন্মায়, পথেই মৃত্যু হয়। কি অদ্ভুত দেখুন। আমরা সকলেই কিন্তু দেখি যে ফুটপাতে অনেক ভিখারি, দুস্থ, তারা কিন্তু শুয়ে আছে। কে কতটা গিয়ে তাদেরকে হেল্প করে বা কতটা করে না, সেসব নিয়ে আজকে ভিডিও। তো আমি এক জায়গায় যাচ্ছিলাম বাসে, আমার কিন্তু গাড়ি টাড়ি নেই জানেন তো। আমি বাসে যাওয়া আসা করি এবং আমি ট্রেনেও যাওয়া আসা করি, আমি অটোতে যাই, আমি টোটোতে যাই, আমার এটা ভালো লাগে। ওই গাড়ি টাড়ি আমার খুব একটা পছন্দের নয়। আর এসি তো মানে সে কী বলবো, আমার প্রচণ্ড সাইনাসের প্রবলেম আছে, এই জন্য আমি এসি খুব অ্যাভয়েড করি। তো যাই হোক, আজকে যে মূল বিষয়টা হচ্ছে, আমার কথা এখন পরে বলছি, সেটা হচ্ছে যে আমি এক জায়গায় যাচ্ছি বাসে, তো বাসটার মধ্যে আমি বসে আছি এবং খুব ভিড় বাস। তো সেই বাসের মধ্যে দেখছি আমি যে একজন পথে একটি মেয়ে পড়ে গেল। ম্যাক্সিমাম ওই ৬০-৬৫ বা ৫০-এর ঘরে হবে, আমি ঠিক বুঝতে পারলাম না বয়সটা। তো যাই হোক, খুব কম বয়সী নয়। তো পড়ে যাওয়াতে সে পড়েই রইল। টাকা তোলার লোক নেই, টাকা তোলার লোক নেই যে তাকে একটু তুলে অন্য জায়গায় সরানো বা তাকে একটু জল দেয়া। আর আমি যে যাব, কারণ আমি বাসের মধ্যে বসে আছি, ভিড়ের মধ্যে আছি, আর তখন বাসটা ছেড়ে দিচ্ছে। তো সত্যি আমার চোখ দিয়ে জল এলো যে এইসব মানুষদের কথা কে কজন ভাবে বলুন তো। আমি সেই নিয়ে আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। তারা দেখবেন পথেই থাকে, পথেই তাদের সংসার, তাদের হয়তো একটা ব্যাগ আছে, তাদের একটা কাপড় পরার মতো প্রয়োজন, আর একটু পেটে খাবার, তাতেই হয়তো তারা সন্তুষ্ট। তাদের কোনো গাড়ি নেই, বাড়ি নেই, তাদের কোনো কিছুই নেই, শুধু ওই পথের মধ্যেই তারা পড়ে থাকে। কি কষ্টদায়ক একটা ব্যাপার। সবাই মিলে যদি আমরা একটু সাহায্য করি তাদেরকে, দেখবেন একটা ফুলে সাজি ভর্তি হয় না, 5টা ফুলে সাজি ভর্তি হয়। তো সবাই যদি একটা একটা করে ফুল দেওয়া হয় তাহলে সাজিটা ভর্তি হবে। আমি বলিনি যে, কারণ আজকালকার দিনে সত্যি সাহায্য করা খুবই মুশকিল, কারণ যে দিন কাল পড়েছে, কিন্তু তবুও যদি সবাই মিলে আমরা হাত বাড়াই তাদের দিকে, একটু হলেও তাদেরকে একটু মানে খাওয়ার ব্যবস্থা করতে পারি, আমার খুব ইচ্ছা হয় জানেন তো। কিন্তু আমার সেরকম কোনো কি বলবো অবস্থা নেই দেওয়ার মতো। তবে আমি চেষ্টা করি, অল্প স্বল্প হয়তো দিই, পথের মানুষদের কিছু দেওয়ার সাহায্য করি, ইভেন দিয়েওছি হয়তো। তো সেসব নিয়ে আজকে আপনাদেরকে বলছি। তো সে মেয়েটি পড়েই রইল, বৃদ্ধাটি, তাকে কিন্তু তোলার মতো লোক কাউকে পাওয়া গেল না। তখন আমার বাসটি ছেড়ে দিল। আর একটা ঘটনাও বলি, মানুষ তো আছেই, আবার অমানুষও আছে, দর্শকও আছে। কত ঘটনাই তো পথে ঘটে, কজনই বা যায় বিপদে তাদের রক্ষা করতে, সাহায্য করতে। আবার এমনও আছে যে হাওড়া স্টেশনে একটি মেয়ে, সে 8 মাস অন্তঃসত্ত্বা হয়ে তার স্বামী তাকে ফেলে দিয়ে চলে যায়। তো একটি চায়ের দোকানের লোক তাকে হসপিটালে নিয়ে যায়, তার ওখানেই বাচ্চা হয়। সে বাচ্চাটিকে সে চায়ের দোকানদার তাকে কাকা বলে, সে মানুষ করছে এবং দুবেলা তো মেয়েটিকে খেতে দেয়। মেয়েটি কোনো রকম হয়তো ভিক্ষা টিক্ষা করে কোনো রকম তার জীবন যাপন করে, ছেলেটাকেও হয়তো একটু আধটু খাওয়ায়। তো সে এখনও যে মানুষ আছে, সত্যি এখনও মানুষ আছে। আবার এখনও এই রকমও দৃশ্য দেখতে হয় যে পথের মধ্যেই তাদের মৃত্যু, পথেই জন্মানো। তো এইগুলো সত্যি মর্মান্তিক ঘটনা আমাদের সমাজে এখনও হয়ে আসছে। জানি না এগুলো কবে বন্ধ হবে, আর আদৌ হবে কি না, আর কজনই বা আসে বলুন। এক শ্রেণী
প্রচুর টাকার মালিক, তাদের হয়তো কত কত খাবার নষ্ট হচ্ছে, ডাস্টবিনে ফেলা যাচ্ছে, আর এক শ্রেণী খেতেই পাচ্ছে না। কি অদ্ভুত দেখুন, কি অদ্ভুত ব্যাপার যে এক শ্রেণী খেতেই পাচ্ছে না, তাদের হয়তো দুমুঠো ভাত জোগাড় করার মতো তাদের কাছে অর্থ নেই। তারা ভাবছে যে আমরা কালকে কি খাবো। আবার এক শ্রেণী খাবার নষ্ট করছে, ছেলেকে খেতে দিয়েছে, সেই ছেলে হরলিক্স ফেলে দিচ্ছে, কমপ্লেন ফেলে দিচ্ছে, কমপ্লেন মানে নষ্ট করছে, আবার ফল নষ্ট করছে, মিষ্টি নষ্ট করছে, রুটি নষ্ট করছে, কত ভালো ভালো খাবার তারা নষ্ট করছে। কোথায় যাচ্ছে না, সে ডাস্টবিনে ফেলা যাচ্ছে। আবার এক শ্রেণীর ছেলেরা হয়তো দুমুঠো ভাতও পাচ্ছে না। কি মর্মান্তিক ঘটনা এবং মর্মান্তিক ব্যাপার, যে সত্যি চিন্তা করতে গেলে যদি আপনারা ফিল করেন এটাকে খুব গভীরে, তাহলে দেখবেন এটা কতটা কষ্টদায়ক একটা ব্যাপার। তারাও তো মানুষ বলুন, তারাও তো এই পৃথিবীতে জন্ম নিয়েছে, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু কে কজন তাদের কাছে গিয়ে সাহায্য করে। হয়তো তারা আসে আমাদের কাছে সাহায্য চাইতে, আমরা মুখ ফিরিয়ে নিই, আমরা বলি এখন পয়সা নেই, এখন ভাঙানি নেই। তারা কোনো প্রতিবাদ করে না, তারা কিন্তু কোনো প্রতিবাদ না করেই তারা মুখ নামিয়ে চলে যায়। তারা জানে যে আমাদের এইটুকুই হয়তো সীমিত, এর বাইরে আমরা যেতে পারবো না। কত রাতে বৃষ্টি, কত ঝড়, কত জল, কত শীত তারা পার করছে পথের মধ্যে, কিন্তু এইগুলো চিন্তা করার মতো মানসিকতা মানুষ খুব কমে গেছে। কেউ এসি গাড়িতে যাচ্ছে, আবার কেউ রোদে পুড়ে ছাই হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তারাও কিন্তু মানুষ, এই পৃথিবীতেই তারা জন্ম নিয়েছে, আমাদের মতনই তারা মানুষ। তাদেরও দুটো পা আছে, দুটো হাত আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে, কিন্তু তাদের কোনো জীবনযাত্রা বলে, তাদের কোনো আনন্দ, তাদের কোনো কি বলবো ঐশ্বর্য নেই যে তারা একটু ভালো করে বাঁচবে। হয়তো তাদের দুবেলা দুটো খাবারই জোটে না, যেদিন হয়তো একটু খাবার বেশি হয় সেদিন আবার রাতের জন্য তারা সরিয়ে রাখে, কালকের জন্য তুলে রাখে যে কালকে আমি কি খাবো, যদি আমার কালকে না জোটে, যদি আমাকে কেউ ভিক্ষা না দেয়, যদি আমাকে কেউ মুখ ফিরায় নেয়। কি অদ্ভুত ব্যাপার। তো এই ঘটনাগুলো সত্যি আমার চোখের সামনে একটা ঘটলো, আবার আমার কানেও এসেছে যে একজন স্টেশনেরই চায়ের দোকানদার ওই মেয়েটিকে, বাচ্চাটিকে এখনও অবধি চালিয়ে যাচ্ছে, এবং মেয়েটি খুব সন্তুষ্ট যে আমার নিজের বাবা মাও হয়তো এ কাকাবাবুর মতো এতটা করতেন না। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, এবং আপনাদের জানানোর আশায়, কমেন্টের আশায় আমি বসে রইলাম। আজকে এইটুকুই, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কিছু মানুষের জন্য কিছু করুন। দেখবেন এর থেকে শান্তি মনে হয় আর কিছুই হয় না। ঈশ্বরকে তো আমরা কত কী দিই বলুন, ফল মিষ্টি, কত দামি দামি ফল দিই, মিষ্টি দিই, কিন্তু ওই মানুষগুলোকে যদি আমরা দিতে পারতাম। বিবেকানন্দ বলে গেছেন, শিবে চেষ্টর, মানে যেই জীবকে দয়া করবে, জীবকে কি বলবো সেবা করবে, সেই ঈশ্বরকে পাবে বা ঈশ্বরকে সেবা করা হবে। তো যাই হোক, আজকে এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এইটুকুই, টাটা, নমস্কার।